যে শুভেন্দু অধিকারী বলেছিল যে এসআইআর করা হচ্ছে, কোনো হিন্দুর নাম বাদ যাবে না বলেছিল, তো অনেকে হয়তো ভুলে গেছে। শোনো কি বলেছিল। কোনো হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না, ভারতীয় মুসলিমদেরও হবে না। শুনেছেন কি বলছে, যে কোনো হিন্দুর নাম বাদ যাবে না, কিন্তু ইতিমধ্যে সবথেকে বেশি হিন্দুরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। বিশেষ করে যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিল তাদের কারোর নাম নেই, বুঝলেন। এবার ভাবো হিন্দুরা কি করবে। যাও শান্তিকুঞ্জের বাড়ি যাবে, নাকি শুভেন্দু অধিকারীর কাছে জবাব চাইবে যে কেন তোমার নাগরিকত্ব নরেন্দ্র মোদীর শাসনকালে বাদ পড়লো, তা শুভেন্দু অধিকারী জবাব দাও। দেখো কি করবে। নাগরিকত্ব, তোমার নাগরিকত্ব বিজেপি কেড়ে নিয়েছে, বুঝলে, তোমার নাগরিকত্ব বিজেপি কেড়ে নিয়েছে। আর উনি ছোটো গ্যারেন্টি, কেমন উনি নিজেই বলেছেন। এবার সেটা আপনি ঠিক করবেন কিভাবে আপনি আপনার নাগরিকত্ব আদায় করবেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী না হাঁপিয়ে গেছে আপনাদের জন্য লড়াই করতে করতে। খুব খারাপ লাগে যে মেয়েটা তোমাদের জন্য এত লড়াই করছে, যখন বিজেপির একাধিক নেতা থেকে নেত্রীরা তাকে কালিমালিপ্ত করে, তখন তোমাদের মতো কিছু মানুষ চুপ করে থাকে। এবার শুভেন্দু অধিকারী জবাব চাও, দিতে পারে কিনা বলো, যে আমাদের নাগরিকত্ব কেন কেড়ে নিয়েছে, জিজ্ঞাসা করো, উত্তর ওনাকে দিতে হবে। বলো ওনার নির্দেশের